চলছেন, কতটুকু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রী হিসাবে আপনাদের? ওই তো যাত্রী হিসাবে আমাদের টোটোওয়ালা যেখানে সেখানে দাঁড়ায় দিচ্ছে, আমরা সময় মতো যেতে পারছি না। আচ্ছা, এটার জন্যই বলতেছি, টোটোওয়ালাকে বলতেছি, আমরা তো টোটোওয়ালা বলতেছি যে এই চাঁদার জন্য সময় মতো আমাদেরকে পৌঁছাতে পারছে না, এটাই সমস্যা আমাদের। চাঁদার খুব জুলুম হচ্ছে হ্যাঁ, রাস্তায়। চাঁদার জল জুলুম। এই কিছুক্ষণ আগে ঝগড়া করে আসলো এক জায়গা থেকে, এটাই। কিসের চাঁদা নিচ্ছিল? কি মনসা পূজা না কিসে চাঁদা নিচ্ছিল। আর শুরু তো হয়ে গেল শনি পূজা, হ্যাঁ, বিশ্বকর্মা হ্যাঁ। পূজা, দুর্গা পূজা নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি বিভিন্ন টোটোওয়ালাদের উপরে অত্যাচার চলছে, চাঁদার জুলুম। সে এখন দেখি মনসা পূজা, শনি পূজা, তারপরে তো বিশ্বকর্মা পূজা চলছে, বেশিরভাগ তো সব বেকার। একদম কেমন ব্যাপারটা? সে তো শোনো, চাঁদা তো সব জায়গায় দিতে হয়, একটু জুলুম হয় সবারই, কিন্তু সবাই দিতে বাধ্য হয়। কিন্তু অনেক জায়গায় আবার গাড়ি আটকায় রাখার একটা গরম দেখায়, এটা হুমকি, এটা খারাপ লাগে। আমার কাছে অভিযোগ আসছে, যেরকম আজকে একটা বুড়ি পুকুরের ঘটনা শুনলাম, যেরকম একটা অভিযোগ হলো যে চাঁদা জুলুমবাজি করছে। যাই হোক, 10 টাকা করে সবাই দিতে রাজি হয়, কিন্তু কাউকে একটু সময় দিতে হবে। কেউ সকালবেলা বেরোয় বউনি করলো না, তাকে একটু সময় দিতে হবে। দিবে, সবাই দিবে, কারণ দিবে না এরকম কিছু কিছু জায়গায় জুলুম হয় একটু। এটা পুলিশ প্রশাসন যদি দেখে খুব সুবিধা হবে আমাদেরও পক্ষে, কারণ টোটোওয়ালা তো 10 টাকা করে কামাই করতে ওদেরও বিশাল ব্যাপার হয়। একটা রোদের মধ্যে ঘুরে তারপরেই 10 টাকা পায়, এখান থেকে সে ধনকুল নিয়ে যাবে, তারপরে 10 টাকা দিবে। কেউ কিন্তু এমনি পয়সা দিবে না। এটা যদি একটু পুলিশ প্রশাসন দেখে, সহযোগিতা করলে সুবিধা হবে। যারা স্বইচ্ছা দিবে তার থেকে নিবে, নাহলে নিবে না। না, হ্যাঁ, স্বইচ্ছায় যে দেবে তার থেকেই নিক। কেউ যদি বলে যে না আমার অসুবিধা আছে, দিতে পারবো না, তার কাছ থেকে নিবে না। জুলুম করার দরকার নেই, একজনের টাকায় তো আর আটকে যাবে না পূজা। দিবে, যার ইচ্ছা সে স্বইচ্ছায় দিবে, যার ইচ্ছা নেই সে দিবে না। এই নিয়ে কি আপনার প্রশাসন থেকে কথা বলবেন? এই নিয়ে আমি অবশ্যই প্রশাসনের সাথে কথা বলবো, আমি আমার ইউনিয়নের সাথে কথা বলবো, আমার যে সিনিয়র নেতৃত্ব আছে তাদের সাথেও কথা বলবো আমি এটা নিয়ে। মানে অভিযোগ আসছে চাঁদার জন্য? হ্যাঁ, অভিযোগ আসছে। অভিযোগ আজকেই ফার্স্ট পেলাম আমি, এর আগের দিন একটা পেয়েছিলাম। তো যাই হোক, আজকে আবার একটা অভিযোগ পেলাম। আর সামনে দুর্গাপূজা, কালী পূজা আছে, তা একটু পুলিশ প্রশাসন যদি দেখে, কারণ টোটোওয়ালার উপরে যেন জুলুমবাজিটা না হয়। তা সমস্ত ক্লাবের কাছে অনুরোধ থাকবে আমার তরফ থেকে যেন। আমার নাম শিবনাথ কুণ্ডু। কি সমস্যা বলতে, আমি সামনে একটা পুজো চাঁদা দিলাম, ওই রুটে আর একটা সামনে মনসা পূজা চাঁদা দিচ্ছে। আমি বললাম যে আসার সময় দিব, বলছে না এখন দিতে হবে। এটা কি মনে হচ্ছে পূজার নামে কি পুরো একদম ব্যবসা শুরু হয়ে? সে ওরা বলতে পারবে, আমি তো কিছু বলতে পারি না। ওরা চাঁদা উঠাচ্ছে, এখন দিতে হবে আমাদেরকে বাধ্য হয়ে। জুলুম করতেছে, আমরা কি করব? না হলে গাড়ি আটকা দিচ্ছে। কি চাইবেন? আপনাদের ইউনিয়নকে জানাবেন? এবং হ্যাঁ, আমরা জানাতে বাধ্য এখন। টোটোওয়ালাদের উপরে খুব জোর জুলুম হচ্ছে, কি বলবেন আপনি? টোটোওয়ালাদের উপরে যে কোনো পূজা হচ্ছে ক্লাবে, প্রত্যেকটা ক্লাবে চাঁদা ধরতেছে টোটোওয়ালাকে। আমরা তো টোটো চলায় পেটের দেয়, ঠিক আছে। এবার টোটোওয়ালাকে জোর জুলুম করে চাঁদা ধরতেছে, প্লাস দুর্গা পূজার সময় এখন চাঁদা আছে, টোটোওয়ালাকে চাঁদা যে টোটোওয়ালা দিতে পারতেছে না, টোটোওয়ালাকে ধরে গায়ে হাত দিচ্ছে। এর আগেও কয়েকবার এরকম হয়েছে। আমরা এটা সমস্যা হচ্ছে যে টোটোওয়ালা যাতে চাঁদাটা যে দিতে পারবে না, যদি জোর জুলুম করে চাঁদাটা যাতে না নেয়, কোনো ক্লাব সদস্যদের জানানো হচ্ছে। স্বইচ্ছা দিবে তারা দেবেন, যারা স্বইচ্ছা দিল ঠিক আছে, না জোর জুলুম করা যাবে? জোর জুলুম করা যাবে না, নাহলে এরপরে আমরা থানায় যেয়ে অভিযোগ জানাবো। থানাতে অভিযোগ জানাবেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম গণেশ কর্মকার। কোন পদে রয়েছেন আপনি? আমি টোটো ইউনিয়নের সেক্রেটারি। আপনাদের কাছে কি টোটোওয়ালা কি অভিযোগ করছে নাকি? হ্যাঁ, টোটোওয়ালা তো অভিযোগ করতেই থাকে প্রায়।